আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আজকে একটু ভিডিও করলাম। বৃষ্টি হইতেছে, একটু ফ্রি আছি। তো সাই ভার্সেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে। অনেক দিন পরে ভিডিও করলাম, আসলে চাপের মধ্যে ছিলাম, চাপের মধ্যে থাকার কারণে ভিডিও করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। তো এই ভিডিও এডিট মিডিট কিছু করবো না, এমনি পোস্ট করে দিব। আর হচ্ছে যে টপিক নিয়ে কথা বলছি হচ্ছে, অনেকে দেখলাম কমেন্ট করছে, আসলে আমি ব্যস্ততার কারণে কমেন্টগুলো দেখতে পাইনি। কমেন্ট করছে যে মোরগ মুরগি খায় না এই গরমে। তো আসলে হচ্ছে কি, আপনার মানুষের মতোই কিন্তু ওরা, আপনার যেরকম এই গরমের মধ্যে যেরকম মানুষের খাইতে ইচ্ছা করে না, ওদেরও সেম এরকম ওদের খাইতে ইচ্ছা করে না। তো আপনারা শর্ট ট্যাপ করে দিব, এত বড় ভিডিও করবো না। আপনারা হয় সূর্য মানে ওই প্রকট গরম মানে প্রকট গরম একদম হওয়ার আগ পর্যন্ত, যেরকম যে 10টার পরে যেরকম খুব প্রচুর রোদ হয়, এই সময় খাবার না দিয়ে আপনারা হয়তো সূর্যটা যখন প্রথম প্রথম যখন ঠান্ডা থাকে আবহাওয়া, তখন খাবার দিবেন। হয় সকালে একদম মানে সকালবেলা, নয়তো একদম দিবেন সন্ধ্যার দিকে, বিকাল দিকে, সন্ধ্যার পরে, এমন টাইমে। তাইলে ইনশাল্লাহ মোরগ মুরগিগুলো খাবে। আর একবেলা খাবার দিবেন, একবেলা খাবার দিলে খাবে। আর অনেক মোরগ মুরগি আছে কি ভিতর ভিতর থেকে গরম হয়ে যায় এই গরমের কারণে, আবহাওয়া পারিপার্শ্বিক গরমের কারণে মুরগিগুলো ভিতর থেকে হিটে এসে পড়ে, গরম হয়ে যায়। তো তখন মোরগ মুরগি খায় না। তো না খাইলেও যে খুব বেশি প্রবলেম হবে এমন কোনো কিছু না, কম মানে অল্প খাবে, খুব প্রবলেম এমন কিছু হবে যে হবে মানে যে মুরগ যে উইক হয়ে যাবে এমন কোনো কিছু না। মুরগিগুলো গরমের কারণে খায় কম। তখন মনে করেন টুকটাক ফরক দিবেন, হালকা হালকা ফরক দিবেন, ফরক দিলে মুরগুলো খাওয়া শুরু করবে আবার। কারণ গরমটা ফরক দিলেই গরমটা মনে করেন কমে আসবে। আর এরপরে আপনারা ইয়ে করতে পারবেন, ইনশাল্লাহ মুরগুলো আরে খাওয়াতে পারবেন, মুরগুলো খাবে আপনাদের ইয়ে মতো। কিন্তু এটা কোনো টেনশনের বিষয় না, কোনো সমস্যা না, কোনো ঝামেলা না, কোনো কিছুই না। গরমে মোরগ মুরগি একটু কমই খায়, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, আপনারা লিভার টনিক ইউজ করেন, তারপরে গ্লুকোলাইট ইউজ করবেন। এই গরমের মধ্যে আবিরের চ্যানেলে ভিডিও করছে, আবির অ্যান্ড পেটস ভিডিও করছে এই গ্লুকোলাইট নিয়ে। আপনারা গ্লুকোলাইট খাওয়াবেন মোরগকে ইনশাল্লাহ। এগুলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা এই শীতের মধ্যে সরি গরমের মধ্যে মুরগরে প্রচুর পরিমাণে ভিজাই দিই, ভিজাইয়া রোদে রেখে দিই, বা অনেক সময় রোদেও রাখি না। এই কারণে ওই গ্যার গ্যার আসে পরে মুরগির ভিতরে গড় 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 করে। তো এইসব কারণে মুরগ অনেক সময় খাবার খাওয়া ছাইরা দেয়, বাদ দিয়া দেয়। তো আপনারা মুরগগুলারে বেশি ভিজাবেন না, অল্প ভিজাবেন, মানে স্প্রে করে দিবেন, যে একদম পুরো চুপচুপা ভিজানি, এই কাজটা করবেন না। কারণ এই কাজটা করলে কি হয়, মুরগগুলোর ভিতরে ঠান্ডা বসা যায়। আর ভিতর থেকে ওদের হিট আসেই, এইটা মিলাইয়া ঠান্ডা গরমে মিলাইয়া একটা ভিতরে কফ কফ জমা যায়। তো এই কারণে হালকা স্প্রে করে দিবেন, মুখে স্প্রে করে দিবেন, হালকা একটু বাজু আঙ্গায় স্প্রে, পাখা তুইলা স্প্রে করে দিবেন। এই হালকা এরকম করে দেওয়া, বুকটা না ভিজানোর চেষ্টা করবেন। আর নয়তো মুরগটারে মুছা দিবেন, মুরগুলাকে সপ্তাহে 2 দিন 3 দিন মুছা দিবেন। যখন বেশি গরম পড়বে, একদম দেখবেন যে খুব গরম, তখন মুছা দিবেন, তাইলেই হবে। এর চেয়ে বেশি কোনো কিছু না। তাও যদি খুব সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা রেসপিরন সিরাপটা ইউজ করবেন। এটা নিয়ে আমি আগেও ভিডিও করছি, রেসপিরন কসমিক প্লাস। এটা আমার ভিডিও আপনারা দেখে নেবেন, খুব ভালো কাজ করে, আমিও ফল পাইছি অনেক ভালো। আর মুরগুলার শুকনা মানে যে আর যদি ভিজানি একদম পুরোপুরি ভিজান, তাহলে ভালো মতো শুকনা রুমাল দিয়ে মুছবেন, মুছা এ করে দেবেন, যে একটু হালকা একটু রোদের মধ্যে রেখা শরীর শুকায় যাবে, তো নিয়ে ছায়ার মধ্যে রেখে দেবেন। আর যে যে বলছি ইনশাল্লাহ করেন, ভালো কাজে দিবে। তো অনেক টপিক নিয়ে কথা হয়ে গেছে আজকে, হঠাৎ করে আসা, কোনো মানে প্রস্তুতি ছিল না, কোনো কিছু ছিল না, চা খাইতেছি, এবার সে চিন্তা করলাম যে একটা কমেন্ট দেখলাম, কমেন্ট দেখে চিন্তা করলাম ভিডিও করি। তো যারা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা পুরান আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং তারা লাইক কমেন্ট দিয়েন। আর ভিডিওতে কমেন্ট করেন, যাতে কমেন্টগুলো আমি দেখা আমি মানে এটা নিয়ে টপিক নিয়ে কথা বলতে পারি। তো আর বেশি টাইম বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে। আর আজকে এই পর্যন্তই। আর ইনশাল্লাহ
ভিডিও দিব। আর আরসিটিতে আমার দুইটা মোরগ গেছে, ইনশাল্লাহ এই 11 তারিখ খেলা, তো দেখা যাক কি হয়। দুইটা মোরগ সিলেক্ট হয়েছে আমার, তো দোয়া করেন যাতে আমার মুরগগুলো ভালো খেলে। আর হচ্ছে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটা আরও অনেক বড় হয়, আগায় যায়। আর ইনশাল্লাহ আমি ভিডিও করব। আর আমার সামনে পরীক্ষা, তো এই সব কিছু নিয়ে আসলে টাইম হয় না, এই জন্য ভিডিও করা হয় না। তো সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।